হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। এম এক্সপেরিমেন্ট চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি বানাবো 12 ভোল্টের চার্জার, ব্যাটারি চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি যে কোনো 12 ভোল্টের 8 থেকে 10 এম্পিয়ারের মধ্যে যে কোনো ব্যাটারিকে চার্জ করে নিতে পারবে। তো চার্জারটি বানানোর জন্য একটি 1.5 এম্পিয়ারের 12 ভোল্টের ট্রান্সফর্মার নিয়ে নিব। তো আমার কাছে এটা 606 ট্রান্সফর্মার আছে। তো 12 ভোল্টই হলো, যাই হোক কানেকশন করে নিব। এখানে এসি লাইনের দুটি তার কানেকশন করে নিলাম। এবার ব্রিজ রেকটিফায়ার তৈরি করব, যাতে ট্রান্সফর্মারের এসি লাইনকে ডিসিতে কনভার্ট করে। তো এখানে দুটি ডায়োডের যে ক্যাথোড দিকটি আছে, ক্যাথোড দিকটি আমি পেঁচিয়ে নিলাম। এবারে অ্যানোড দিক যে দিকটা আছে, অ্যানোড দিকটি পেঁচিয়ে নিব। দুটি করে ডায়োড নিয়ে নিব, দেখতে পাচ্ছ তোমরা মোবাইল স্ক্রিনে। এবার দুটি ডায়োড পেঁচানো হয়ে গেল। এবার এভাবে ঠিক তোমরা দেখতে পাচ্ছ এভাবে পেঁচিয়ে নেব, ব্রিজ রেকটিফাই যেটাকে বলে আর কি, ব্রিজ রেকটিফাই তৈরি করে নেব। সো তোমরা যদি বুঝতে না পারো, এখানে ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, ডায়াগ্রামটি দেখে নিতে পারো। তো এবার কানেকশন করব ট্রান্সফর্মার আর ডায়োডে। তো এখানে যেদিকে অ্যানোড আছে আবার ক্যাথোডও আছে ডায়োডের, ওদিকটা ট্রান্সফর্মারের কানেকশন হবে। দেখে নাও তোমরা, দুই দিকে একই হবে, এটা দিলে হলো উল্টো সিধে নেয় কিছু। এবার একটি ক্যাপাসিটর কানেকশন করব। এখানে আমি নিয়েছি 25 ভোল্ট 1000 ইউপি ক্যাপাসিটর। এখানে নেগেটিভটি হচ্ছে ডায়োডের কালো দিকটি, যে দিকটা নেগেটিভ হবে ক্যাপাসিটরের সাথে। আর এবার পজিটিভটি কানেকশন করে নিচ্ছি। সিলভার কালারটি যেদিকে আছে ওদিকটা হবে পজিটিভটি কানেকশন করে নিচ্ছি। তো যতক্ষণে আমি কানেকশনটি করছি, তোমরা ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হলে। এবার একটি ইন্ডিকেটর এলইডি লাগাবো। এলইডি লাগানোর জন্য একটি 1K রেজিস্ট্যান্স নিয়ে নেবো, একটি রেড এলইডি নিয়ে নেবো। এবার এটির কানেকশন করে নিচ্ছি। 1K রেজিস্ট্যান্সের সাথে এলইডির কানেকশন করে নেবো। এবার ট্রান্সফর্মারের সাথে কানেকশন করে নেবো। তো এলইডির একটি পয়েন্ট এখানে কানেকশন করে নিচ্ছি, আর একটি পয়েন্ট মিডিলে কানেকশন করে নেবো। এখানে 6 ভোল্টে কানেকশন করে নিচ্ছি। এবার দুটি তার কানেকশন করে নেব ব্যাটারিকে চার্জ করার জন্য। মাইনাসের সাথে মাইনাস, প্লাসের সাথে প্লাস কানেকশন করে নেব। ক্যাপাসিটর এখানে কানেকশন করলেও হবে। এখানে কমপ্লিট ব্যাটারির সাথে তারটি কানেকশন করে দিচ্ছি, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাসে। ভোল্টেজটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে 11.1 ভোল্ট। তো এখানে 7 ঘন্টা পর দেখি কত ভোল্ট হলো। এখানে ভোল্টেজটা চেক করে দেখি 12.5 ভোল্ট। হালকা একটু চার্জ হবে আর একটু। তো ব্যাস, আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।